নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া রান্নাঘরে আবার একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। আজকে মুগের ডাল দিয়ে শিমের একটা দুর্দান্ত নতুনত্ব রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। আশা করি শিম অনেকভাবে রান্না করে খেয়েছো, কিন্তু এইভাবে মুগের ডাল দিয়ে একবার শিম রান্না করে খেয়ে দেখবে। খেতে এতটাই টেস্টি হবে যে একবার এইভাবে বানিয়ে খেলে বারবার এইভাবেই বানিয়ে খেতে ইচ্ছে করবে। আর বানানোর পদ্ধতি খুবই সহজ ও সাধারণ। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের রেসিপি কিভাবে বানানো হয়। শিম দিয়ে রেসিপিটা বানানোর জন্য এখানে 250 গ্রাম পরিমাণ শিম নিয়েছি। শিমগুলো বাজার থেকে কিনে আনার পরে প্রথমে জল দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই শিমগুলো একটা ছুরির সাহায্যে কেটে নেব। শিমের দুটো সাইড অল্প করে কেটে তারপরে এইভাবে টান দিলে শিমের যে সাইডে সুতোর মতো অংশটা আছে সেটা খুব সহজেই কিন্তু ছাড়িয়ে নেওয়া যাবে। দেখো, ঠিক এইভাবে শিমের দুটো সাইড কেটে শিমের যে সুতোর মতো অংশগুলো আছে সেগুলো কিন্তু বাদ দিয়ে দিতে হবে। আশা করছি ভিডিও দেখে বুঝতে পারছো যে শিমের দুটো সাইড কিভাবে কেটে নিয়ে শিমের সুতোর মতো অংশটা বাদ দিয়ে দিতে হবে। সমস্ত শিমের দুটো সাইড কেটে নিয়ে সুতোর মতো অংশটা বাদ দিয়ে দিলাম। এরপরে এই শিমগুলো কেটে নেব। এখানে আমি যেভাবে শিমগুলো ছুরির সাহায্যে কেটে নিচ্ছি, তোমরা চাইলে কিন্তু বটির সাহায্যে এই শিমগুলো এইভাবে কেটে নিতে পারো। সমস্ত শিমগুলো কেটে নেওয়া হয়ে গেছে। আর শিমগুলো দেখো ঠিক এইভাবে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপরে শিমগুলো এখান থেকে তুলে নিয়ে জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। শিমগুলো জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিলাম। এরপরে শিমটা একটা সাইডে সরিয়ে রাখছি। এদিকে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু। আলু দুটোর খোসা ছাড়িয়ে জল দিয়ে আগে থেকে ধুয়ে রেখে দিয়েছিলাম। এবার আলুগুলো কেটে নেব। আলুগুলো কিভাবে কেটে নিচ্ছি দেখো। প্রথমে লম্বা করে 3 ভাগ করে কেটে নেওয়ার পরে আলুগুলোকে ঠিক এইভাবে একটু ডুমো ডুমো করে ছোট ছোট করে কেটে নিচ্ছি। সমস্ত আলুগুলো ডুমো ডুমো করে দেখো কেটে নেওয়া হয়ে গেছে। এবার এই আলুগুলো এখান থেকে তুলে নেব। আলুগুলো তুলে নিয়ে জল দিয়ে আবারও একবার ভালোভাবে ধুয়ে নিলাম। আর আলুগুলো দেখো এইভাবে ডুমো ডুমো করে একটু ছোট ছোট করেই কিন্তু কেটে নিতে হবে। আলুগুলো একটা সাইডে সরিয়ে রেখে দিলাম। এরপরে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ মুগের ডাল। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই মুগের ডালটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে নেড়েচেড়ে ভেজে নেব। বন্ধুরা, আশা করছি তোমরা অনেকভাবেই শিম রান্না করে খেয়েছো, কিন্তু এইভাবে মুগের ডাল দিয়ে একবার শিম রান্না করে খেয়ে দেখবে। খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। মুগ ডালটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে নেড়েচেড়ে ভেজে নিলাম। মুগ ডালটা ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পরে মুগ ডালটা কড়াই থেকে নামিয়ে নিয়ে ওই কড়াইয়ের মধ্যেই আবারও দিয়ে দিচ্ছি 2 চামচ সর্ষের তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে তেলের মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেব খুব সামান্য একটু লবণ। এরপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আলুগুলোকে একটু নেড়েচেড়ে ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে আলুগুলোকে 2 মিনিট মতো নেড়েচেড়ে ভেজে নিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা শিমগুলো। আলুর মধ্যে সমস্ত কেটে রাখা শিমগুলো দিয়ে দিলাম। এরপরে শিমের সাথে আলুগুলোকে আবার একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। শিমের সাথে আলুগুলোকে একটু নেড়ে ভেজে নেওয়ার পরে এর মধ্যে একটা ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে আলু ও শিমগুলোকে ভাজা হতে দেব। এতে 2 in 1 কাজ হবে। ভাজাটা ভালোভাবে হয়ে যাবে আর সিদ্ধর কাজটাও অনেকটা এগিয়ে থাকবে। এগুলো ভাজা হতে থাক, সেই ফাঁকে একটা মশলা রেডি করে নেব। তার জন্য এখানে একটা বাটি নিয়েছি। বাটির মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো। এরপরে দিয়ে দেব 1/2 চামচ ধনে গুঁড়ো। কালারের জন্য দেব 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। দিয়ে দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো। এরপরে দিয়ে দিচ্ছি 1 চুটকি মতো হিং। এখানে হিংটা কিন্তু একদমই অপশনাল। হিংটা যদি তোমাদের দিতে ইচ্ছে না করে কিংবা হিঙের গন্ধে যদি কারো সমস্যা হয় তাহলে পরে হিংটা বাদ দিয়ে দিতে পারো। তবে নিরামিষ রান্না করছি, নিরামিষ রান্নায় একটু হিং দিলে পরে খেতে বেশি সুস্বাদু হয়। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম 2 চা চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা। এখানে 1/2 ইঞ্চি আদা আর দুটো কাঁচা লঙ্কাকে একসঙ্গে বেটে রেখে দিয়েছিলাম, সেগুলো দিয়ে দিলাম। এরপরে সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ভালোভাবে গুলে রেখে দিচ্ছি। মশলাটা যদি রান্নার 10 মিনিট আগে গুলে ভালোভাবে রেখে দেওয়া হয় তাহলে কিন্তু একদম বাটা মশলার স্বাদ এই গুঁড়ো মশলার মধ্যে চলে আসে।
ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে শিম আলুগুলোকে 4 মিনিট ভাজা হতে দিয়েছিলাম। 4 মিনিট পর ফিরে এসে ঢাকা খুলে নিলাম। শিম আলুগুলো দেখো বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এগুলো কড়াই থেকে নামিয়ে নেব। আর এই 4 মিনিট ঢাকা দিয়ে ভাজা হওয়ার ফাঁকে কিন্তু শিম আলুগুলো দুবার ঢাকা খুলে নেড়েচেড়ে দিয়েছিলাম। অবশ্যই দুবার ঢাকা খুলে নেড়েচেড়ে দেবে, নাহলে কিন্তু শিম আলুগুলো পুড়ে যেতে পারে। সমস্ত শিম আলু কড়াই থেকে নামিয়ে নেওয়ার পরে ওই কড়াইয়ের মধ্যেই আবারও দিয়ে দিলাম 3 চামচ সরষের তেল। ফোড়নের জন্য দিলাম সামান্য একটু কালো জিরে, একটা গোটা শুকনো লঙ্কা। এরপরে এই ফোড়নগুলো ভালোভাবে ভেজে নেব। ফোড়নগুলো ভালোভাবে ভেজে নেওয়ার পর ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে, তখন এই তেলের মধ্যে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম। আর যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। এরপরে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে মশলাটাকে একটু নেড়ে কষিয়ে নিচ্ছি। হাই ফ্লেমে মশলাটাকে 1 মিনিট মতো নেড়ে কষিয়ে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে সমস্ত মশলাটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে নেড়েচেড়ে কষিয়ে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে সমস্ত মশলা মিনিট 5 সময় ধরে নেড়েচেড়ে কষিয়ে নিলাম। এরপরে যে মুগের ডালটা ভেজে তুলে রেখেছিলাম, সেই মুগের ডালটা ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেওয়ার পরে মশলার মধ্যে মুগের ডালটা দিয়ে দিলাম। এরপরে মুগ ডালটা দিয়ে মশলার সাথে একটু নেড়ে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ জল। এবার এই জলের সাথে সমস্ত উপকরণ ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। সমস্ত উপকরণ ভালোভাবে নেড়ে মিশিয়ে নিলাম। এরপরে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিলাম। লোতে করে দিয়ে একটা ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে লো ফ্লেমে একটু সময় ধরে এটা রান্না করে নেব। ঢাকা দিয়ে লো ফ্লেমে মুগ ডালটা 2 মিনিট মতো রান্না করে নিলাম। 2 মিনিট পর ফিরে এসে ঢাকা খুলে নিয়ে সমস্ত উপকরণ একবার ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। এরপরে এর মধ্যে ভেজে তুলে রাখা শিম ও আলুগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত শিম ও আলুগুলো দিয়ে দিলাম। এরপরে সমস্ত উপকরণের সাথে শিম আলুটাকে একটু নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। সমস্ত উপকরণের সাথে শিম আলুটাকে একটু নেড়ে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেব 1 চা চামচ চিনি। এখানে যেহেতু নিরামিষ রান্না করছি, নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে বলে আমি 1 চা চামচ চিনি দিলাম। তবে মিষ্টির পরিমাণটা তোমরা যেরকম খেতে চাও সেরকম অনুযায়ী চিনির পরিমাণটা কম বেশি করে নিতে পারো। জলটা দিয়ে জলের সাথে সমস্ত উপকরণ ভালোভাবে নেড়ে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে একটা ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে তরকারিটা বেশ কিছুক্ষণ সময় ধরে রান্না করে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে তরকারিটা 8 মিনিট সময় ধরে রান্না করে নিলাম। 8 মিনিট পর ফিরে এসে ঢাকা খুলে নিয়ে তরকারিটা একবার নেড়েচেড়ে নিয়ে এখানে আলুগুলো ও ডাল ভালো মতো সিদ্ধ হয়েছে কিনা একটু চেক করে নেব। আলুগুলো দেখো খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। আর ডাল কিন্তু সিদ্ধ হয়ে গেছে, একদম গলে যায়নি, গোটা গোটা আছে। তবে টিপে দিলে দেখো বেশ ভেঙে যাচ্ছে। ডালটা ঠিক এইভাবেই সিদ্ধ করে নিতে হবে। এরপরে এই তরকারির মধ্যে সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 চা চামচ গাওয়া ঘি দিয়ে দিলাম আর একটা কাঁচা লঙ্কাকে দুফাক করে দিয়ে দিলাম। এবার এই সমস্ত উপকরণ তরকারির সাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব। সমস্ত উপকরণ ভালোভাবে নেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এরপরে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে তরকারিটা ঢাকা দিয়ে আরও 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর ফিরে এসে ঢাকা খুলে নিলাম। সিমের তরকারি পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। আজকে রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট ও সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকে রেসিপিটা এই পর্যন্তই ছিল। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।